জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না। দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কা দাইও না। ও মুসলমান, আল্লাহ পাক আমারে আপনারে শিখায়া দিয়েছে, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান প্রতিপালক, আমরা তোমার উপর ঈমান এনেছি। ও আল্লাহ, আমাদের গুনাহ সকল মাফ করো এবং এই জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও। ও বাবা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আগুন থেকে আল্লাহর কাছে পানাহ চাইতেন। আল্লাহর নবী বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার। আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাত দিবেন যদি আপনি সেই জাহান্নাম থেকে আমাকে আপনাকে নিজেকে বাঁচাইতে পারি। এই জাহান্নাম থেকে যদি আপনি হেফাজত করতে পারি নিজেকে, তাহলে আল্লাহ পাক আমাকে আপনাকে সেই জান্নাত দিবেন। না হয়তো আল্লাহ পাক জান্নাত দিবেন না। এজন্য আমাকে আপনাকে আল্লাহ পাক খুব ডাক দিয়েছেন, খুব মহব্বত করে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক আমাকে আপনাকে খুব মহব্বত করে ডাক দিয়েছেন, ও বান্দা, আমি তোমারে অনেক মহব্বত করি। এক নাম্বার মহব্বত আমি আল্লাহ প্রকাশ করলাম, অগণিত মাখলুকের মাঝে তোমাকে শ্রেষ্ঠ বানায়া দুনিয়ার মাঝে পাঠাইলাম। আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তোমারে মানুষ না বানাইয়া অন্য মাখলুক বানাইয়া দুনিয়াতে পাঠাইতে পারতাম। কথা ঠিক না বেঠিক? শুধু তাই না, ও বান্দা, কত নবীগণ আমি আল্লাহর কাছে দোয়া করেছেন, ও আল্লাহ, নবী করে তো দুনিয়াতে পাঠাইলা, আবার যদি আখিরি নবীর উম্মত কইরা দুনিয়াতে পাঠাইতা, ঈসা নবী, মূসা নবী খোদাকে বলে নবী করে পাঠিয়েছ তুমি এইভাবে, আবার আখিরি নবীর উম্মত কইরা পাঠাইতা যদি, এই দুনিয়ার সবচেয়ে বেশি খুশি হইতাম। ও বাবা, আপনি কেউ আল্লাহর কাছে বলি নাই, আল্লাহ মানুষের হিসাবে পাঠাইও এবং আখিরি নবীর উম্মত কইরা পাঠাইও। আমরা কেউ কি বলছি আল্লাহর কাছে? বলা লাগে নাই। আল্লাহ পাক হাজার হাজার মাখলুকাতের মাঝে আমাকে আপনাকে মহব্বত করে মানুষ রূপে দুনিয়ার মাঝে পাঠাইলেন, আবার পাশাপাশি চাওয়া ছাড়াই আখিরি নবীর উম্মত করে দুনিয়াতে পাঠাইলেন। ও মুসলমান, শুধু তাই না,
আল্লাহ পাক আমাকে আপনাকে মুসলিম পিতা মাতার ঘরে জন্ম দিয়া আল্লাহ পাক আমারে আপনাকে ঈমানদার বলে ডাক দিয়া বলতেছেন, ও ঈমানদার মুমিন বান্দা বান্দিরা, তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ হলো এই জাহান্নামের আগুনটা মানুষ এবং পাথরের মাধ্যমে আমি আল্লাহ জ্বালাবো। ও বান্দা, দুনিয়ার আগুন তো সহজ আগুন, দুনিয়ার আগুন তো হলো তোমার জন্য উপকারী আগুন, কিন্তু জাহান্নামের মাঝে আমি আল্লাহ এমন আগুন রাখছি, এমন আগুন রাখছি। আল্লাহ পাক বলেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, জাহান্নামের আগুন খুব তাপ, খুব গরম। দুনিয়ার আগুন দিয়া তো আপনার উম্মতরা খুব উপকার নেই। ভাত খাইতে গেলে আগুনের প্রয়োজন হয়, আগুন থেকে সে উপকার নেয়। চা খাইতে গেলে আগুনের প্রয়োজন হয়, আগুন থেকে সে উপকার নেয়। আবার কোন সময় যদি দুনিয়ার এই উপকারী আগুন বান্দার শরীরে অথবা কোনো জায়গায় লেগে যায়, তাহলে সেই আগুন পুড়ে ছাই করে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান, তেমনি একটা ঘটনা, গত বছর আমার একটা 5 বছরের মেয়ে, নাম তার মাইশা, তার বান্ধবীদের নিয়ে খেলতে গিয়েছিল, কয়েকটা কাগজের মাঝে আগুন জ্বালায়া। ও বাবা, সেই আগুন তার গায়ে যে কেমনে লেগে যায় আমরা কেউ বলতে পারবো না। আগুন পুরাটা একেবারে নাভি থেকে পায়ের তালু পর্যন্ত লেগে গেছে। নিচ থেকে সে তার মাকে ডাক দিছে, মা মা বলে ডাক দিয়েছে, কিন্তু সে মাও গিয়া বাঁচাইতে পারে নাই। এই আগুন তার মরণের কারণ হয়ে গেছে। ও বাবা, দুনিয়ার আগুন এত উপকার করে, এত উপকার করে, তবুও যদি অসতর্ক ভাবে লেগে যায়, দুনিয়ার মাঝেই যদি বান্দার জানটা নিয়ে যায়, তাহলে সেই জাহান্নামের আগুনটা কত ভয়ঙ্কর হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, দুনিয়ার আগুন তার চাইতে 70 গুণ বেশি হবে জাহান্নামের আগুনের তাপ। আল্লাহ পাক বলেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। ও বান্দা, জানো জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর। আমি আল্লাহ সেই আগুন জ্বালাবো, এই আগুন তোমার অন্তরে পর্যন্ত লেগে যাবে। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি করে চোখের পানি ফেলাইতে হবে, আল্লাহর কাছে বলতে হবে আর কাঁদতে হবে। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কা দাইও না। ও মুসলমান, আল্লাহ পাক আমারে আপনারে শিখায়া দিয়েছে, রব্বানা وقنا عذاب النار
প্রতিপালক, আমরা তোমার উপর ঈমান এনেছি। ও আল্লাহ, আমাদের গুনাহ সকল মাফ করো এবং এই জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও। ও বাবা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আগুন থেকে আল্লাহর কাছে পানাহ চাইতেন। আল্লাহর নবী বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার। ও আল্লাহ, তুমি এই জাহান্নামের আগুন থেকে হেফাজত করিও। তাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে শিক্ষা দেন, ও উম্মত, সকাল ফজরের পর পড়বা এবং মাগরিবের পর পড়বা আল্লাহুম্মা আজরিনি মিনান নার। বলেন আমার সাথে, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। এইভাবে কাঁদবেন আর চোখের পানি ফেলাইবেন। ও বাবা, দুনিয়ার আগুন নিভাইতে হলে পানির প্রয়োজন হয়, জাহান্নামের আগুন নিভাইতে হইলেও বাবা পানির প্রয়োজন হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন নাকি হাসরের ময়দানটা কায়েম হয়ে যাবে, সূর্যটা মাথার আধাত উপরে চলে আসবে, জমিনটা হয়ে যাবে তামা, আর জাহান্নামটাকে আল্লাহ পাক ৭০,০০০ ফেরেশতা দিয়া ৭০,০০০ শিকলের মাধ্যমে আটকায়া রাখার চেষ্টা করবে। কিন্তু এই জাহান্নাম থেমে থাকবে না, জাহান্নাম শুধু জাহান্নামীদের দিকে আগাইতেই থাকবে, আগাইতেই থাকবে, আর জোরে জোরে আওয়াজ করতে থাকবে আর বলবে, হাল মিন মাজিদ। ও আল্লাহ, জাহান্নামীগুলা কই? ও আল্লাহ, জাহান্নামীগুলা কই? আল্লাহ পাক বলবে, ও জাহান্নাম, একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর, আমি আমার হিসাবের কাজটা সেরে নেই। ও বাবা, এমন ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যাবে ওই হাসরের ময়দানে। ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, এমনকি সন্তান তার পিতা মাতাকে চিনবে না, পিতা মাতা তার সন্তানকে চিনবে না। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। এমন একটা মুসিবত ওই দিন হয়ে যাবে, সবাই শুধু বলবে, ইয়া নফসি ইয়া নফসি, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। মানুষগুলা হাহাকার করতে থাকবে। সর্বপ্রথম আশা নবী হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে। ওগো আদম নবী, আপনি তো দুনিয়ায় যাওয়া সর্বপ্রথম মানুষ এবং নবী। ওগো আদম নবী, দেখেন না সূর্যটা মাথার আধাত উপরে চলে আসছে, জমিনটা হয়ে গেছে তামার, জাহান্নামটা হাউ হাউ করে সামনের দিকে আগাইতেছে। ওগো আদম নবী, আল্লাহরে একটু বলেন যেন আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে হেফাজত করে। ও বাবা, আদম নবী বলবে, আজকে আল্লাহর সাথে আমার কথা বলার সাহস নাই, যাও তোমরা পয়গম্বর ইব্রাহিম নবীর কাছে যাও। ও বাবা, উম্মতরা হযরত ইব্রাহিম নবীর কাছে যাবে, গিয়ে বলবে, ও গো পয়গম্বর ইব্রাহিম, দুনিয়ার জমিনে আপনাকে নমরুদ ওই আগুনে ফেলে দিয়েছিল, আল্লাহ পাক সেই আগুনকে হুকুম করেছিল, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও পয়গম্বর ইব্রাহিম,
দুনিয়ার আগুন আপনার জন্য শান্তিময় হয়ে গিয়েছিল। ওগো পয়গম্বর ইব্রাহিম, আজকে আপনি একটু আল্লাহর সাথে কথা বলে আমাদেরকে এই বিপদ থেকে হেফাজত করেন। ও বাবা পয়গম্বর হযরত ইব্রাহিম বলবে, আমার আজকে আল্লাহর সাথে কথা বলার সাহস নাই। যাও তোমরা পয়গম্বর মূসা নবীর কাছে যাও। ও বাবা উম্মতরা যখন মূসা নবীর কাছে যাবে, গিয়ে বলবে, ও মূসা কালিমুল্লাহ, আপনি তো দুনিয়াতে ছিলেন কালিমুল্লাহ। আল্লাহ যদি আপনারে বলতো, ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা। ও মূসা পয়গম্বর, আপনাকে আল্লাহ এক কথা জিজ্ঞাসা করলেন, আপনি আরো বাড়িয়ে বাড়িয়ে সাজিয়ে সাজিয়ে আল্লাহর কাছে কথা বলতেন। ও মূসা পয়গম্বর, আজকে একটু কথা বলেন আল্লাহর সাথে, যেন আমাদেরকে এই বিপদ থেকে হেফাজত করে। মূসা পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, আজকে আমিও আল্লাহর সাথে কথা বলার সাহস নাই। যাও তোমরা অন্য নবীর কাছে যাও। ও বাবা, প্রত্যেক নবী একই কথা বলবেন। শেষ পর্যন্ত আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবেন, রব্বি হাবিলি উম্মতি আদর কো রিয়া মানুষ আল্লাহ বানাইয়া। কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। যখন আমার আপনার নবী সিজদায় পড়ে কঙ্গন করতে থাকবেন, আল্লাহ পাক বলবেন, ও নবী, দুনিয়ার জমিনে আপনি উম্মতের জন্য চোখের পানি ফেলাইছেন, অনেক কষ্ট করেছেন। ও নবী, আজ হাসরের ময়দানে আপনি আপনার উম্মতের জন্য কান্না করতে হবে না, আপনি আপনার মাথা উঠান, আমি আল্লাহর কাছে আপনি বলেন, আজকে আপনার বলাকে আমি আল্লাহ কবুল করে নিব। ও ভাই পয়গম্বর আমার আপনার নবী, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।